আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা কোরআন শুনে তাদের অন্তর থেকে অমনোযোগী, তাদের মনটি সবসময় অন্য খেয়ালে থাকে এবং জালিমরা গোপনে পরামর্শ করে, এ তো তোমাদের মতো একজন মানুষ, এরপরেও কি তোমরা দেখে শুনে জাদুর কবলে পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রব আসমান ও জমিনের সমস্ত কথাই জানেন এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। বরং তারা বলে এগুলো অলীক কল্পনা, হয় সে এটি মন থেকে বানিয়েছে, নয়তো সে একজন কবি, অতএব সে আমাদের কাছে এমন নিদর্শন নিয়ে আসুক যেরূপ নিদর্শন সহ প্রেরিত হয়েছিলেন আগের নবীগণ। তাদের আগে যে জনপদ ঈমান আনেনি তাদেরকে আমি ধ্বংস করেছি, তবে কি এরা ঈমান আনবে? আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানিহি। আম্মা বাদ। আল মানতাকাতুস সানাইয়ার আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে 7টি আয়াত, 3 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 7টি আয়াতের আলোকে রিসালাত সম্পর্কে, নবী রাসূল এবং নবী রাসূলদের নিকট যে কিতাব নাজিল হয়, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যে কোরআন নাজিল হয়েছে, এই সব রিসালাত সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সূরার নাম হচ্ছে সূরাতুল আনবিয়া। সূরার নাম কি? আম্বিয়া নবীর বহু বচন, অর্থাৎ নবীদের সূরা। কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বেশ কয়েকজন নবীর কাহিনী, নাম, ঘটনা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ ও সুলাইমান আলাইহিমাস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইসমাঈল, ইদ্রিস আলাইহিমুস সালাম, ইউনুস, জাকারিয়া আলাইহিমাস সালাম, বেশ কিছু নবীদের নাম কাহিনী এই সূরায় আসার কারণে সূরার নাম হচ্ছে নবীদের সূরা, সূরাতুল আম্বিয়া। কোরআন কারিমের ধারাবাহিকতায় 21 নম্বর সূরা, 112টি আয়াত রয়েছে, মক্কাতুল মুকাররমে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে এই সকল লোকদের সামনে বারবার কোরআন আলোচনা করা হয়, কিন্তু তারা কোরআনের আলোচনা শুনে তাদের মন তাকে অন্যদিকে, লাহিয়াতান কুলুবুহুম, এত কোরআন থেকে আলোচনা কিন্তু এরা গাফিল থাকে, অমনোযোগী থাকে, খেলাধুলায় তারা সবসময় মগ্ন, দুনিয়ার প্রতি তারা আকৃষ্ট, কোরআন থেকে এরা হিদায়ত নেয় না। এই কথাটি আল্লাহ তাআলা মক্কার কাফিরদেরকে উদ্দেশ্য করে বলছেন। কিন্তু এই কোরআন সর্বকালের সর্বযুগের জন্য, আমাদের জন্য, আমাদের আগের আমাদের পরের সবার জন্য, যাতে করে আমরা এখান থেকে হিদায়ত গ্রহণ করি এবং এই রোগ দ্বারা আমরা যেন আক্রান্ত না হই। রোগ আমাদের মধ্যে থাকলে আমরা যেন এই রোগ মুক্ত হতে পারি, এই জন্য মূলত এই সকল আলোচনা। আল্লাহ তাআলা মক্কার কাফিরদেরকে উদ্দেশ্য করে বলেন যে তোমাদের সামনে কোরআনের মতো একটি পবিত্র কালাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন পবিত্র সত্তা, যার চরিত্রে কোনো কালিমা নেই, এত সুন্দর তার কণ্ঠ, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার তিলাওয়াত, তার আলোচনা, এরপরেও লাহিয়াতান কুলুবুহুম, তোমাদের কলব সবসময় গাফিল থাকে কি করে? কোরআন থেকে তারা হিদায়ত না নিয়ে অনর্থক আজে বাজে অন্যান্য বিষয় নিয়ে তারা ব্যস্ত থাকে। যেমন কোরআন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করতেন, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব হিকমত শিক্ষা দেওয়ার জন্য তালিমের ব্যবস্থা করতেন, এই ধরনের বৈঠক মাহফিলের ব্যবস্থা করতেন, তখন তারা বলতো
এই নবী মানুষ হয়ে কি করে আসলেন? নবী তো মানুষ হওয়ার কথা না। আর নবী যা বলছেন এটা তো কোনো আল্লাহর কালাম না, এটা হচ্ছে জাদু। মূল নবীর কথা থেকে হিদায়ত না নিয়ে, তার কোরআন শুনে এখান থেকে সঠিক পথ এর পাথি গ্রহণ না করে তারা এই সকল বিষয় নিয়ে তারা ব্যস্ত হয়ে যেত, মূল হিদায়ত থেকে বঞ্চিত হয়ে যেত। আলোচ্যতা আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নিয়ে যখন হিদায়ত পাওয়ার জন্য যখন আলোচনা করতেন, তখন জালিমরা কী করতো, কাফির মুশরিকরা কী করতো, তারা বিমুখ হয়ে থাকতো, খেলাধুলায় মগ্ন থাকতো। আর গোপনে গোপনে তারা বলতো, وَأَسَرُّوا النَّجْوَى الَّذِينَ ظَلَمُوا هَلْ هَذَا إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ। তারা পরস্পর সলা পরামর্শ করতো। وَأَسَرُّوا গোপনে, আন-নাজওয়া তারা কথা বলতো, আল্লাযীনা যালামু যারা জালিম তারা পরস্পর কথাবার্তা বলতো, হাল হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতো একজন মানুষ, সে এসে কোরআন তিলাওয়াত করবে আর বলবে এটা আল্লাহর পক্ষ থেকে, আর তোমরা তার পিছনে পিছনে যাবে, এটা তো হতে পারে না। তার অনুসরণ করলে আমাদের নেতৃত্ব চলে যাবে, আমাদের ক্ষমতা চলে যাবে, তার অনুসরণ করা যাবে না। যদি তার দাবি অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে কোনো নবী এসেও থাকেন, সেই নবী আমাদের মতো মানুষ হবেন কেন, একজন ফেরেশতা আসতেন, এটি ছিল তাদের দাবি। যুগে যুগে নবী মানুষ হয়ে আসলেন কেন, এটি ছিল কাফির মুশরিকদের একটি অভিযোগ। যেমন আগের কাফিররাও তারা বলেছিল, ক্বালু ইন আনতুম ইল্লা বাশারুম মিথলুনা তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা ফাতুনা বিসুলতানিম মুবিন। তারা বলল নবীদেরকে, আল্লাহ তাআলা আগের নবীদের কথা বলছেন, নবীরা যখন দাওয়াত উপস্থাপন করলেন তখন জাতি বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, আমরা তোমাদের কথা মানতে পারবো না। নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম দাওয়াত পেশ করলেন ৯৫০ বছর। তারা বলল, নূহের মতলব তো ভালো না, নূহ হচ্ছে ধর্ম ব্যবসায়ী, সে ধর্মের নামে রাজনীতি করছে, তার উদ্দেশ্য হচ্ছে গদি দখল করতে চায়। এগুলো আজকালও বলা হয় কিনা, কোরআনের নামে রাজনীতি করছে, মতলব ভালো না, আসল মতলব হচ্ছে গদি দখল করা। এই একই কথা কওমে নূহ বলেছিল নূহ আলাইহিস সালামকে, মা হাযা ইল্লা বাশারুম মিথলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম। এই নূহ নবী হন কি করে, একজন ফেরেশতা আসতেন, সে মূলত তোমাদের মতোই মানুষ, নেতৃত্ব পাচ্ছে না, এখন নেতৃত্ব পাওয়ার জন্য গদি দখল করার জন্য একটি বাহানা পেশ করলো যে আমি নবী, তোমরা আমার অনুসরণ করো, সবাই তার অনুসরণ করবে আর সে নেতা হয়ে যাবে। এই একটি ধান্দা সে শুরু করেছে। এই ধরনের মশকারি তারা নূহ আলাইহিস সালামকে নিয়ে করেছে, যে নূহ মানুষ হয়ে নবী হয়ে কী করে। একই কথা হুদ আলাইহিস সালাম সম্পর্কে তার জাতি আদ বলেছিল, মা হাযা ইল্লা বাশারুম মিথলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন ওয়ালাইন আতা'তুম বাশারাম মিথলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। তোমাদের মতো একজন মানুষ, তোমরা যেরকম খাও তিনিও খান, তোমরা যেরকম পান করো তিনিও পান করে। তারপরে এসে বললেন তিনি নবী, না না, আমাদের মতো একজন মানুষের অনুসরণ করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমাদের মতো মানুষের আমরা অনুসরণ করতে পারবো না। সালেহ আলাইহিস সালাম যখন তার কওম সামুদের সামনে দাওয়াত পেশ করলেন, তারাও বলল এ তো একজন মানুষ, মানুষ নবী হন কি করে। মা আনতা ইল্লা বাশারুম মিথলুনা ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন। আসহাবুল আইকার সামনে শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত পেশ করলেন, তারাও বলল এই শুআয়ব তো আমাদের মতোই মানুষ। ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিথলুনা ওয়া ইন নাযুন্নুকা লামিনাল কাযিবিন। তাহলে যুগে যুগে কাফির মুশরিকদের একটি আপত্তি ছিল যে নবী আসবেন তো অন্য সৃষ্টি থেকে আসবেন, একজন নূরের সৃষ্টি হবেন বা ফেরেশতা আসবেন, এভাবে আমাদের সাথে খাবার খাবেন, বাজারঘাট করবেন, সাইটে যাবেন, বকরি ছাগল ইত্যাদি তারা রাখালগিরি করবেন, তারপর এসে এখানে বলবেন আমি আল্লাহর পক্ষ থেকে নবী, এটা তো আমরা মানতে পারি না। এটি ছিল নবী সম্পর্কে তাদের একটি আপত্তি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন থেকে আলোচনা করতেন, তারা দেখতো যে এই কোরআন তো আমাদের সর্বনাশ করে ফেলেছে। কোরআন সব কিছু স্পষ্ট করে বলে দিয়েছে, হিদায়তের সব বাণী এই কোরআনের মধ্যে আছে। আমরা যে চুরি করছি, ডাকাতি করছি, শিরিক করছি, আমরা যে ইতিমের মাল ভক্ষণ করছি, আমরা যে বিধবার হক নষ্ট করছি, প্রতিবেশীর হক নষ্ট করছি, আমরা যে চাঁদাবাজি করছি, আমরা যে টেন্ডারবাজি করছি, জুলুম শোষণ করছি, কোরআন তো সব ফাঁস করে দিচ্ছে।
এই জন্য এই কোরআন থেকে যেন মুহাম্মদ আলোচনা করতে না পারে, এটা ছিল কাফির মুশরিকদের সবচেয়ে বড় মাথা ব্যথা। মুহাম্মদ এই ধরনের মাহফিল করে করে কোরআন থেকে আলোচনা করে কেন? এবং তারা দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন থেকে আলোচনা করেন, পঙ্গপালের মতো মানুষ দলে দলে এসে সেখানে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন। তারা দেখলো কোনোভাবে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরানো যাচ্ছে না, তখন তারা বলল, এই মুহাম্মদ যেটা বলছে এটা হচ্ছে জাদু। তোমরা কি দেখো না একজন জাদুকর কিভাবে তার জাদুর মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে? মুহাম্মদ যা বলছে এটা হচ্ছে একটা জাদু। নাউযুবিল্লাহ। আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন। তারা পরস্পর বলাবলি করতো, মুহাম্মদ যদি নবী হয় তাহলে সে মানুষ কি করে? আর সে যেটা বলছে এই কোরআন শুনে তোমরা তার অনুসরণ করিও না, মূলত সে একজন জাদুকর। এই ব্যক্তির কথাবার্তায় জাদু আছে, যে তার কথা কান লাগিয়ে শুনে সে তার ভক্ত হয়ে পড়ে। কাজেই যদি নিজের ভালো চাও তাহলে তার কথায় কান দিও না, তার কথা শোনাও যাবে না, কারণ তার কথা শোনা এবং তার নিকটে যাওয়া সুস্পষ্ট জাদুর ফাঁদে নিজেকে আটকে দেওয়ার মতো। এই জন্য মুহাম্মদের মাহফিলে যাওয়া যাবে না। মুহাম্মদের মাহফিল বন্ধ করো। সেখানে তার 144 ধারা জারি করেছে যে মুহাম্মদ যেন সে মাহফিলে করতে না পারে। নাউযুবিল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফির মুশরিকরা আইন পাশ করেছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শোনাই যাবে না। আর যদি মুহাম্মদ কোরআনের মাহফিল শুরু করে ওয়ালগাউ ফি, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করো, পাল্টা সভা সেখানে তোমরা শুরু করবে। মক্কার কাফিরা পাল্টা সভা করতো। নাদর বিন হারিস, সূরা আনফালে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোরআনের মাহফিল করতেন। সে বলতো মুহাম্মদের কথা বাদ দাও, আমি রুমে গিয়েছি, ইয়ামানে গিয়েছি, মিশরে গিয়েছি, আগের অনেক কাহিনী জানি, আসো আমার কাছ থেকে কাহিনী শোনো। মুহাম্মদ আদ, সামুদ, ফিরআউন তাদের কাহিনী শোনায়, আমি অনেক কাহিনী জানি। এরকম পাল্টা সভা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীরুল কোরআন মাহফিলকে সে বন্ধ করে দেয়ার কাফির মুশরিকরা পায়তারা করতো, কিন্তু তারা বন্ধ করতে পারে নাই। প্রিয় ভাইরা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তাদের মূল সমস্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নয়, তাদের মূল মাথা ব্যথা ছিল কোরআনকে নিয়ে। মূল মাথা ব্যথা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত কোরআনের দাওয়াত দেননি, 40 বছর পর্যন্ত, যেহেতু তিনি নবী হননি, ততদিন পর্যন্ত তিনি তাদের নিকট সত্যবাদী ছিলেন, আমানতদার ছিলেন। তারাই বলেছিল আস-সাদিকুল আমিন। কিন্তু যখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই একই ব্যক্তি যিনি সত্যবাদী, আমানতদার হিসাবে তারা বলেছিল, এখন তারা বলা শুরু করলো কাযযাব, এ মিথ্যাবাদী, জাদুকর, কবি, লেজ কাটা, এই ধরনের কথাবার্তা বলে তাকে জনবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা তারা শুরু করলো। তাই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, হাবিব, তারা যে আপনাকে জাদুকর, পাগল ইত্যাদি বলে আপনি মন খারাপ করবেন না। আপনি জাদুকরও না, আপনি পাগলও না, আপনি যুদ্ধ অপরাধী না, আপনি মানবতা বিরোধী কোনো কাজ করেন নাই, আপনি ধর্ষক না, আপনি হত্যাকারী না। আজ আপনি তাদের পক্ষে চলে যান, আপনি ফেরেশতা হয়ে যাবেন। আপনার মূল অপরাধ হচ্ছে আপনি কোরআনের কথা বলেন, আপনার চরিত্রের মধ্যে আসলে কোনো দোষ নেই, মূল আপনার সমস্যা হচ্ছে আপনি কোরআনের কথা কেন বলেন। قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হ্যাঁ নবী, আমি জানি কাফির মুশরিকরা রাত দিন আপনার বিরুদ্ধে এত অপপ্রচার চালায়, বাহির হলেই একজন পাগল বলে, একজন গণক বলে, অথচ তার চরিত্রে কোনো দোষ নেই। সুবহানাল্লাহ। মানুষ হিসাবে মাঝে মধ্যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেতেন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, লা ইয়াহজুন, কষ্ট পায়েন না, আপনার চরিত্রে আসলে কোনো দোষ নেই। ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহ, কাফির মুশরিকদের মূল সমস্যা হচ্ছে আল্লাহর আয়াত নিয়ে, কোরআন নিয়ে। তারা দেখছে এই কোরআন প্রতিষ্ঠা হলে চুরি বন্ধ হয়ে যাবে, বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা যে সকল লোকদের চরিত্র হচ্ছে ফেরেশতাদের মতো, এই সকল লোকদেরকে তারা দোষী বানাচ্ছে, ধর্ষক বানাচ্ছে, খুনি বানাচ্ছে। তাদের দাবি হচ্ছে কোরআনটা চেঞ্জ করেন, হয় কোরআন বন্ধ করেন, আর কোরআনের মাহফিল করতে চাইলেও কোরআন সংস্কার করেন। কোরআনের মধ্যে জুলুমের আয়াত বলা যাবে না, অশ্লীলতার বিরুদ্ধে কথা বলা যাবে না, সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই সকল আয়াত চেঞ্জ করেন। চেঞ্জ করে তাদের মন মতো যদি আপনি কথা বলেন তাহলে তারা আর কোনো সমস্যা
তাহলে আপনার মধ্যে আসলে সমস্যা নেই। মূল হচ্ছে আপনি কোরআন থেকে আলোচনা করেন কেন? মূল সমস্যা হচ্ছে কোরআনের সাথে। কোরআনটা যদি তাদের মন মতো আপনি আলোচনা করেন, আপনিও তাদের নিকট ফিরিস্তা হয়ে যাবেন। আর যখন কোরআন থেকে আপনি সরাসরি স্পষ্ট হক কথা বলবেন, তখন তারা আপনার শত্রু হয়ে যাবে। তাই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, কাফির মুশরিকদের সামনে যখন কোরআন থেকে তিলাওয়াত করা হয়, তখন তারা কি বলতো? وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ। তাদের সামনে যখন কোরআন থেকে তিলাওয়াত করা হতো, তাফসীর করা হতো, তারা বলতো ইতি বিকুরআনিন গায়রি হাযা, আরে কোরআন নিয়ে আসেন, এই কোরআন সম্ভব না। আও বাদদিলহু, বা একটু তাবদিল করেন, চেঞ্জ করেন, সংস্কার করেন, সংশোধন করেন, পরিমার্জন করেন, বিয়োজন করেন, একটু চেঞ্জ করলে আমরা আপনার সাথে আছি। একটু দেখেন মদের আয়াতকে একটু বাদ দেওয়া যায় কিনা। সুদের আয়াত, এখন তো এটা আসলে সুদ না, এটা হচ্ছে বেনিফিট, এটা আসলে ঘুষ না, এটা হচ্ছে হাদিয়া, বকশিশ, আমাকে দিছে আর কি। এভাবে দেখেন একটু হেরফের করা যায় কিনা, রদবদল করা যায় কিনা, তাহলে আমরা আপনার সাথে আছি। কিন্তু যখন আপনি সত্য কথা বলবেন, তখনই তারা আপনার শত্রু হয়ে যাবে। এমনভাবে তারা আপোষ এর দিকে আহ্বান করবে, হুমকি দামকি দিবে, কখনো প্রলোভন দেখাবে কোরআন বাদ দেওয়ার জন্য। যদি আল্লাহ এই পথের উপর টিকে না রাখেন, অনেক সময় কোরআনওয়ালাদের সামনে যেরকম লোভ দেখানো হয় বা হুমকি দামকি দেখানো হয়, আল্লাহর রহমত না হলে তারাও তাদের পাটা পিছলে যেতে পারে। ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা ইযাল লাআযাকনাকা দি'ফাল হায়াতি ওয়া দি'ফাল মামাত সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মূল তাদের শত্রুতা হচ্ছে আল্লাহর এই বিধানকে নিয়ে। তারা আসলে চায় না আল্লাহর বিধান প্রতিষ্ঠা হোক, কারণ আল্লাহর বিধান প্রতিষ্ঠা হলে তাদের স্বার্থ শেষ হয়ে যাবে, তারা তাদের মন মতো চলতে পারবে না। ওই আল্লাহর বিধানের দিকে যেই আহ্বান করবে, এখন হে নবী আপনি দাঁড়িয়েছেন, আপনি চলে যাওয়ার পর যেই এসে আল্লাহর দিকে আহ্বান করবে, সে তাদের শত্রু হয়ে যাবে, সে যত ভালো চরিত্রবান লোক হোক না কেন। আর এই লোকটা যদি ইসলামের দাওয়াত বাদ দিয়ে তাদের মতো চলে, তখন সে আবার তাদের বন্ধু, তাদের সাথী হয়ে যাবে। আপনি তাদেরকে বলুন, এই কোরআন আমার কালাম নয়, এই কোরআন নাজিল করেছেন যিনি আসমানের মালিক, জমিনের মালিক। সুবহানাল্লাহ। যিনি আসমানের কথাও জানেন, জমিনের মধ্যে কী কথা হচ্ছে তাও জানেন, সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। তোমরা আমার বিরুদ্ধে কী ষড়যন্ত্র করছো সেটাও জানেন, আমি তোমাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি সেটাও জানেন। আসমানসমূহ, জমিনসমূহে এবং এর মাঝখানে যত কথাবার্তা হচ্ছে সব কিছু যিনি জানেন, জেনে বুঝে তিনি তোমাদের জন্য কল্যাণকর কি বিধান প্রয়োজন এই ধরনের একটি কোরআন তিনি নাজিল করেছেন। বিরোধিতা না করে সে কোরআনকে মানার জন্য গিয়ে আসো। قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم। নবী বললেন, রব্বি, আমার রব হচ্ছেন তিনি, যিনি আসমানে কি কথা হচ্ছে, জমিনে কি কথা হচ্ছে সব কিছু তিনি জানেন। এই কোরআন সেই মহান সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে। তার কোরআন পরিবর্তন, তার কালাম সংস্কার, সংশোধন করার কি প্রয়োজন তিনি তো সবই জানেন। জেনে শুনে আমাদের জন্য কোনটা মঙ্গলজনক, কোনটা বেশি কল্যাণকর সেটা তিনি নাজিল করেছেন। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল হয়েছে যিনি জমিন সৃষ্টি করেছেন, সুউচ্চ আসমান সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে। যিনি জানেন প্রকাশ্য কথা, যিনি জানেন গোপন কথা, যিনি জানেন গোপন থেকে গোপন কথা। وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى। অতএব যিনি সব কিছু জানেন তার পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। তার কোরআনটা, তার কালামটি মানার জন্য এগিয়ে আসো, বিরোধিতা করিও না। ওয়াহুয়া সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, তিনি সব শুনছেন। কারা কোরআনের পক্ষে, কারা কোরআনের বিরুদ্ধে। যারা কোরআনের পক্ষে তাদের কথাও শুনছেন, তাদের কাজকর্মও দেখছেন, জানেন। আর যারা কোরআনের বিপক্ষে তাদের ষড়যন্ত্র, তাদের কথাবার্তাও দেখছেন, তাদের কাজকর্ম সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াকিফ হাল আছেন। অতএব আমরা যদি কোরআনের পক্ষে থাকি, দাওয়াতি কাজ করি, মেহনত করি, নিজেকে গড়ার চেষ্টা করি, অন্যান্যদেরকে দাওয়াত দেই, সব আল্লাহ জানেন কি না? আর যদি কোরআনের বিরুদ্ধে ভূমিকা পালন করি, দ্বীনের বিরুদ্ধে, সুন্নাহের বিরুদ্ধে আমি যদি দাঁড়াই, তাহলে সেটাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়া সামিউল আলিম, কোরআন সুন্নাহর বিরুদ্ধে তারা কী ষড়যন্ত্র করে গোপনে সব আল্লাহ জানেন। ইস্তাখফুনা মিনান নাসি ওয়া লা ইস্তাখফুনা মিনাল্লাহ
وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا। কোরআন ছিল তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা, এজন্য কোরআন যেন মানুষ গ্রহণ না করে। আবার অন্যদিকে তারা দেখছে কোরআনের পক্ষে মানুষ দলে দলে কোরআনকে মানুষ গ্রহণ করছে। এখন কি করা যায়? তারা বলল এখন অপপ্রচার চালাতে হবে। কি চালাতে হবে? বাল ক্বালু আদগাসু আহলাম, একদল বলল এই মুহাম্মদ যেটা বলে এটা আসলে আল্লাহর কালাম নয়, এগুলো হচ্ছে অলি কল্পনা, স্বপ্ন। যেরকম রাতে আমরা স্বপ্ন দেখি, এরকম অর্থহীন স্বপ্নের মতো বিক্ষিপ্ত চিন্তাধারার সমষ্টি। কয়েকটি নামাজ সম্পর্কে আয়াত, কয়েক আয়াত রোজা সম্পর্কে, কয়েক আয়াত পর্দা সম্পর্কে, এরকম কয়েকটা আয়াত মিলাই স্বপ্নের মধ্যে হঠাৎ আমি দেখি আমি আমেরিকায় গেলাম, আবার দেখি আসমানে, আবার দেখি অফিসে, আবার দেখি সাইটে, আবার দেশে, আবার বিদেশে। এরকম মুহাম্মদ রাতে যখন শুইতে যায় কয়েকটা জিনিস সে স্বপ্নে দেখে, বা ওই স্বপ্নের মতো কয়েকটা বিষয় এসে সে দিনে আমাদের সামনে বলে, আর বলে নাকি এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা আল্লাহর পক্ষ থেকে নয়। স্বপ্নের মতো কাল্পনিক কিছু বিষয়, আদের কিছু ঘটনা, সামুদের কিছু ঘটনা, ফিরাউনের কিছু কাহিনী, জান্নাত জাহান্নামের কিছু কথা এসে আমাদের সামনে বলে আল্লাহর নামে। নাউযু বিল্লাহ। وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا। আবার কেউ বলল এগুলো হচ্ছে আগের লোকদের কিচ্ছা কাহিনী। কয়েকজনের কিচ্ছা কাহিনী, তার সামনে তার কোনো উস্তাদ আছে, শিক্ষক আছে, হয় জিন্নাতের উস্তাদ আছে, বা কোনো গণক বা কোনো জাদুকর তার গোপনে তাকে শিখিয়ে দেয়, আর দিনে দুপুরে এসে সে আমাদেরকে আল্লাহর নামে এগুলো চালিয়ে দেয়। বাল ইফতারা, আরেকদল বলল এটি সে তার মন থেকে বানিয়েছে, এটি আসলে আল্লাহর কালাম নয়। মূল উদ্দেশ্য হচ্ছে কি কোরআন যেন মানুষ গ্রহণ করে না ফেলে। তারা দেখছে কোরআনের পক্ষের সমর্থন বাড়ছে, ভবিষ্যতে সামনে কোরআন প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, ঠেকাতে হবে, বন্ধ করতে হবে। এখন তারা সমানে কোরআনের বিরুদ্ধে অপপ্রচার। একদল বলল মুহাম্মদ যেটা বলছে এটা আল্লাহর কালাম নয়, এটা হচ্ছে অলিক স্বপ্ন, কাল্পনিক কথা। আরেকদল বলল এটা মুহাম্মদ নিজে বানিয়েছে, এটা তার মিথ্যা উদ্ভাবন। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, তোমরা বলছো এই কোরআন আমার হাবিব নিজে বানিয়েছে, তিনি মানুষ, তোমরাও মানুষ, পারলে দিকে তোমরাও এই ধরনের 10টি সূরা নিয়ে আসো। আনতে পেরেছে? না। أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। তারা বলে আমার নবী নাকি নিজে এই কোরআন বানিয়েছেন। নাউযু বিল্লাহ। তো আমার নবী যদি নিজে বানাতে পারেন, তোমরাও তো মানুষ, তোমরা এরকম 10টা সূরা নিয়ে আসো। 10টা সূরা আনতে পারে নাই। আল্লাহ বলেন কুল ফাতু বিসূরা, একটা সূরা নিয়ে আসো, একটা সূরা আনতে পারে নাই। আল্লাহ বলেন আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। এক সূরা নয়, পারলে এরকম একটা আয়াত, একটা শব্দ নিয়ে আসুক। আনতে পারে নাই। প্রমাণিত হলো এই কোরআন আমার নবী নিজে বানাননি, বরং এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালাম, তিনি তোমাদেরকে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার নবী যদি নিজের পক্ষ থেকে একটি আয়াত নয়, একটি শব্দ নয়, একটি কথা কোরআনে আমি আল্লাহর নামে চালিয়ে দিতেন, নবী না ওলি, সিদ্দিক না ইমাম না শহীদ, আমি এটা দেখতাম না। আমার নামে যে চালিয়ে দিবে, আমার নবীও যদি আমার নামে বলে থাকেন যেটা আল্লাহ বলেছেন অথচ আল্লাহ বলেন নাই, আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে কণ্ঠনালী ব্যবহার করে আমার নবী আমার নামে আয়াত চালিয়ে দিবে, সেই কণ্ঠনালী আমি আল্লাহ তাআলার ডান হাত দিয়ে চেপে ধরতাম, তার কণ্ঠনালীকে কেটে দিতাম। অতএব কোরআনের মধ্যে এক শব্দ, এক অক্ষর আল্লাহ ছাড়া অন্য কারো কালাম প্রবেশ করা হয়নি। আবার আরেক দল বলল বাল হুয়া শাইর, এই কোরআন মুহাম্মদ যেরকম বলছে হিদায়াতের গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে, না না, এটা পথ নির্দেশকারী কোনো গ্রন্থ নয়, বরং এই কোরআন হচ্ছে কবিতা গুচ্ছ, কবির কথা। কবির কথা শুনতে অনেক ভালো লাগে, মানুষ আকৃষ্ট হয়। তো মুহাম্মদ একজন কবি, শায়ের, সে কবিতা শোনাচ্ছে আর তোমাদের অনেক ভালো লাগছে। যখন সে দেখলো মানুষ দলে দলে আসছে, এই কবি বলা শুরু করলো এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, না এটা আল্লাহর পক্ষ থেকে নয়, সে একজন নিছক কবি, সে তার কবিতা বলছে, তোমরা বিভ্রান্ত হইও না, মুহাম্মদের পিছনে পিছনে যাইও না। এভাবে তার অপপ্রচার চালালো। আল্লাহ জবাব দিচ্ছেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কম ঈমান আনো। এটা কোনো গণকের কথাও নয়, তোমরা খুব কম উপদেশ গ্রহণ করো।
তারা একবার বলল এটা অলিক স্বপ্নের কথার মতো, আবার একবার বলল এটা মুহাম্মদ নিজে বানিয়েছে, আবার একবার বলল এটা কবির কথা। তো একবার এক এক কথা বলছে, কোনো এক কথার উপর তারা স্থির অটল থাকতে পারছে না। প্রতিনিয়ত নিত্য নতুন পায়তারা তারা বদলায়, নতুন নতুন অভিযোগ আরোপ করে। বোঝা গেল তারা এক কথা স্থির নয়, তারা নিজেরাও জানে তাদের কথা সত্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনের বাণী বন্ধ করে দেয়া। انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا। তারপর তারা বলল এই মুহাম্মদ সে কবি, কেউ বলল না সে নিজে কোরআন বানাচ্ছে, কেউ বলল এগুলো আগের কিচ্ছা কাহিনী। তারপর তারা বলল যদি মুহাম্মদ সত্যবাদী হয়ে থাকে, সে হঠাৎ এসে বলে আল্লাহর পক্ষ থেকে আয়াত আসছে না, এরকম না। আমরা হঠাৎ এসে তাকে বলবো হে মুহাম্মদ এখন আয়াত আমাদেরকে শোনাও। আমরা যখন বলবো সঙ্গে সঙ্গে যদি সে আয়াত কোরআন থেকে শোনাতে পারে, বা আমরা যেটা বলবো সেই মুজিজা যদি আমাদেরকে দেখাতে পারে, আমরা বলবো আসমান থেকে ফেরেশতারা নাজিল হোক, আমাদের চোখের সামনে নামতে হবে। আমরা বলবো মক্কার এই জমিনকে নদ নদী বানানো হোক, বানিয়ে দিতে হবে। মক্কার মরুভূমি থেকে নদ নদী উৎসারিত করতে হবে, খেজুরের বাগান আঙ্গুরের বাগান বের করে দিতে হবে। আমরা যেটা বলবো এরকম যদি সে দেখাতে পারে, তখন আমরা মানবো সে একজন নবী। ফালিয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন। আগের নবীদেরকে যেরকম মূসা আলাইহিস সালামকে লাঠি দেওয়া হয়েছে, সালেহ আলাইহিস সালামকে পাহাড় থেকে উষ্টি বের করে মুজিজা দেখানো হয়েছে, এরকম আমরা যখন যে আয়াত চাইবো মুহাম্মদ যদি দেখাতে পারে, তখন আমরা বিশ্বাস করব সে একজন নবী। আসলে উদ্দেশ্য হচ্ছে তারা দেখছে মানুষ দলে দলে আসছে, কীরকম আটকানো যায়। এই নতুন একটা ফন্দি তারা বের করলো যে মুহাম্মদ যখন সে চায়, কখনো 3 দিন পর, কখনো 2 দিন পর, কখনো একদিনে 3 বার আল্লাহর পক্ষ থেকে কয়েকটা আয়াত এসে আমাদেরকে শোনায়, মাহফিল করে করে আমাদেরকে সে কোরআনের কথা শোনায়। এরকম না, আমরা এসে বলবো এক সময় 3টার সময়, কখনো 10টার সময়, কখনো রাত 1:30টার সময়, যে এখন আমাদেরকে আয়াত শোনাতে হবে আল্লাহর পক্ষ থেকে। যদি সে সঙ্গে সঙ্গে আনতে পারে, তখন আমরা বুঝবো সে আল্লাহর পক্ষ থেকে কি নবী। আবার তারা বলল আমরা যে ধরনের নিদর্শন চাইবো ওই ধরনের নিদর্শন আমাদেরকে দেখাতে হবে। এর কয়েকটি জবাব আল্লাহ দিয়েছেন। একটি জবাব হচ্ছে, তোমরা চাচ্ছ আমার নবী যে সত্য নবী, এটা প্রমাণিত করার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল হোক, বা আল্লাহ তাআলা চাঁদকে 2 টুকরা করে দেন, বা আল্লাহ তাআলা মক্কার মরুভূমিকে বাগান বানিয়ে দেন। এই সকল নিদর্শন ওই মূসা আলাইহিস সালামের লাঠি আর সালেহ আলাইহিস সালামের পাহাড় থেকে উষ্টি বের করা, ওই ধরনের নিদর্শন তোমরা চাচ্ছ। আমি তো তোমাদেরকে এর থেকে 1000 গুণ শ্রেষ্ঠ একটি মুজিজা আল কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন নিদর্শন তোমরা দেখতে পাচ্ছ যা আগের নবী রাসূলদের কাছে যে সকল আয়াত মুজিজা নিদর্শন ছিল, তার থেকে অনেক অনেক বেশি স্পষ্ট, অকাট্য এবং শক্তিশালী। সুবহানাল্লাহ। তারপর তোমরা আর কি আয়াত চাও? তোমাদের নিকট সর্বশ্রেষ্ঠ আয়াত আমি তোমাদেরকে দিয়েছি, যা প্রমাণ করে আমার নবী তিনি সত্য একজন রাসূল। আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। আরেকটু উত্তর আল্লাহ দিচ্ছেন, তারা যে শুধু আয়াত আয়াত চাচ্ছে, আয়াত দেখালেই যে তারা ঈমান আনবে বিষয়টা এমন নয়। আগের কওমরাও আয়াত চেয়েছিল, আয়াত দেখানোর পর ঈমান না আনলে সঙ্গে সঙ্গে আল্লাহ ধ্বংস করে ফেলেন। তো আল্লাহ যে তারা যে সকল দাবি করছে আল্লাহ যে দেখাচ্ছে না, এটা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমত। এই জন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন। আয়াত আয়াত বলে অবকাশটা কমে যাবে, শাস্তি চলে আসবে। এজন্য নতুন নতুন আয়াত নিদর্শন না চেয়ে কি বলা হচ্ছে কোরআন থেকে, মন যেন লাহিয়াতান কুলুবুহুম গাফিল না থাকে, বরং মনোযোগ দিয়ে শুনে কোরআন থেকে হিদায়াত গ্রহণ করার চেষ্টা করো। মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বারয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন। এর আগে আমি যত বসতি ধ্বংস করেছি, তারা এমন ছিল না যে তাদের ইচ্ছা অনুযায়ী মুজিজা দেখানোর পর তারা ঈমান এনেছে, বরং আগের কওম যারা এসেছিল এই পৃথিবীতে, তারা মুজিজা দেখার পরও ঈমান আনেনি, যার কারণে ধ্বংসই ছিল তাদের পরিণতি। তাহলে মক্কাবাসীদের ইচ্ছা অনুসারে কোনো মুজিজা যদি তাদেরকে দেখানো হয়, তারা কি ঈমান আনবে? না, তারা ঈমান আনবে না, বরং তারা অবিশ্বাস ও বিরোধিতার পথেই অগ্রসর হবে। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত।